আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। প্রথমে আমি কি করেছি দেখেন, ডালটাকে একটু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি ডালটার মধ্যে একটা সবজি দিব, একটা আলাদা ধরনের সবজি দিব। সেটা আপনারা করেছেন কিনা, সেই সবজি দিয়ে আপনারা ডাল খান কিনা আমি জানি না, তবে আমি করতেছি। দেখেন, আপনারা আমার স্টাইলটা ফলো করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ডালটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি শুধু কাঁচামরিচ দিয়ে। দেখছেন, শুধু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, অল্প হলুদ দিয়ে দেবেন। তারপরে এটারে দিব আমি একটু গোটায়, এই গোটা না, ডাল ঘুটুনি দিয়ে দিব গোটা। সেটা দেখাতে পাচ্ছি না যেহেতু মোবাইল হাতে নিয়ে করতে হচ্ছে, আর ট্রাইপড ফিট করার এখানে কোনো প্লেস নাই, তাই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি ডাল ঘুটিয়ে দিয়ে একেবারে ঘুটে নিয়েছি। সুন্দর করে এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। তারপরে আবার পরে ফিরে আসছি আপনাদের কাছে। আমি দিয়ে দিচ্ছি মূলা, একদম একটু ঘন ঘন থাকতে, ডালটা ঘন থাকবে। তারপর আপনারা এই মূলা তরকারিটা দিবেন। এভাবে কি রান্না করে দেখেছেন? এভাবে একটু রান্না করে দেখেন। শুধু ডাল দিয়ে আপনি ভাত খেতে পারবেন, আর আপনি লুচিও খেতে পারবেন, এর সাথে আপনি রুটিও খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন, অনেক কিছু খেতে পারবেন এর সাথে। সবার সাথে যায়, শুধু পোলাও বাদে। এই যে দেখেন, এরভাবে দিয়ে দিবেন, একটু ঘন থাকবে। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাল বেশি কমে গেলে আবার লেগে যাবে। এই যে আধা কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, চলে আসছি রান্নার কাছে। এই যে আজকে আমি সিলভারের পাতিলে রান্না করছি। এই যে দেখেন, মূলাটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। পাতলা ডাল হলে কিন্তু মজা লাগে না, একটু ঘন করে রান্না করলে এই স্টাইলে, আমার স্টাইলে দেখেন। বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস আমি দিইনি, একেবারে শুধু ঝাল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর তেমন কিছু দিইনি। তারপরে দিব আরও কিছু যাবে, সেগুলো হচ্ছে গিয়ে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে না তেমন একটা। আচ্ছা, পরে আমি বাগার দেবো, দেখবেন। আমি পুরোটা আমি আপনাদেরকে দেখায় দেবো। এই স্টাইলে রান্না করে দেখবেন, ট্রাস্ট মি, অনেক মজা লাগে বন্ধুরা। এই যে আমার মুলো ডাল দেখো কি সুন্দর করে তৈরি করেছি, ট্রাস্ট মি। কালারটা এত সুন্দর এসেছে কি বলবো, উইদাউট ফিল্টার। এই যে দেখেন কত সুন্দর করে আমি রান্না করেছি। এভাবে ঘন করে রান্না করলে অনেক টেস্ট লাগবে। পাতলা করে রান্না করলে কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। সবজি দিয়ে যে ডাল রান্না করতে হয় সেটা একটু ঘন করে রান্না করতে হয়, আমি জানি, এবং আমি যেটা জানি সেটাই বলছি বন্ধুরা। এই যে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, একসাথে কেটে নিয়েছি, আলাদা আলাদা কাটিয়ে। এই যে আমি আমার স্টাইলে রান্না করেছি, এইভাবে একটু রান্না করে দেখবেন, দেখবেন যে কী যে মজা লাগে। তখন আপনারা আমাকে বলেন কমেন্টে এসে। দেখুন, দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সমস্ত কিছু, একটু মুছে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে। বন্ধুরা, আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে পেঁয়াজ রসুনটা সব দিয়ে দেবো আমি। এই যে দিয়ে দিচ্ছি। এখন এটা দিতে পারছি না যেহেতু হাতেই, আমি পরে আবার আসছি, হাতে ক্যামেরা, এই জন্য পারছি না, আমি পরে আবার আসছি। এই যে পেঁয়াজ রসুন আমি একসাথে ভিজে সুন্দর করে কিন্তু বাগার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই যে একটু আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার দিয়ে দেবেন এরকমভাবে, এত মজা লাগে কি বলবো, একটু টকটক লাগবে। শীতের দিনে কিন্তু খেতে ভালো লাগে, এটা গরমেও ভালো লাগে। তো গরমের মূলার তো আর ভালো পাওয়া যায় না, শীতেই পাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, খুব সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিবেন। একদম এত মজা লাগে, বারবার শুধু বলতেছি মজা লাগে মজা লাগে, যেহেতু এটা আমার অনেক ফেভারিট একটা তরকারি। এই যে দেখেন রেসিপিটা আমি পুরোটা দেখাই দিলাম আপনাদের উদ্দেশ্যে। এই যে দেখতে থাকেন সুন্দর করে, অনেক মজা হয়েছে কিন্তু বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার, দেখেন এটা হচ্ছে গিয়া মূলো ডাল, এত সুন্দর হয়েছে কি বলবো। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা টিপে যাবে, নোটিফিকেশন আমার পরিবার পৌঁছে যাবে, আমিও আপনার পরিবারে চলে যাবো ইনশাল্লাহ। সবাই কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।